প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল। অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। প্রাকৃতিক দুর্যোগ এটা বাংলাদেশের খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সেই প্রশ্নে এখন আমাদের শিক্ষার্থীরা গত কালকে সহ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাদের বিশেষ মূল্যায়ন সহায়তা ব্যবস্থা এবং তাদেরকে দুর্যোগপ্রবণ এলাকায় এখনও যে বিকল্প পরীক্ষা কেন্দ্রগুলো আছে যেগুলো এখনও পানির নিচে সেগুলোর ব্যাপারে বিকল্প কোনো ব্যবস্থা হয়েছে কিনা। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে আমি এটা বলবো না, তাদের ক্ষোভ কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিংয়ে ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।